ডেকু দিয়ে কাজ চলতেছে, যদিও সকাল টাইম, যদিও আশা করি 2 দিনে শেষ হয়ে যাবে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাছ ছাড়া অবধি আমরা সম্পূর্ণ ভিডিওটা একসাথে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শুরু হয়ে গেছে বর্ষার পানিতে, আমাদের পুকুরটাও ভরে গেছে মোটামুটি পানিতে ভরপুর, আর কিছুটা বাকি আছে। তো এখন আমরা এই যে এখানে এগুলোকে ম্যাজিক চাই বলে, তো এগুলো রাখাল যদি দেখে, আমি কিছু গাছ মূলত এখানে লাগানো হয়েছে। এটা আঙ্গুর গাছ, এটা হচ্ছে বেল গাছ, ওটা ছিল কালো আঙ্গুর, এটা হচ্ছে কদবেল বলে ওই বেলটা। এটা হচ্ছে আপেল গাছ, এটা এক কোনারও আপাতত কিছু আমরা পরীক্ষামূলকভাবে লাগাইছি। এটা হচ্ছে আপেল গাছ একটা। আর এইখানে এটা হচ্ছে জলপুই গাছ, এগুলো দেবো। এটা হচ্ছে একটা খেজুর গাছ। তো খেজুর গাছের পাশে আমরা অনেকগুলো তাল গাছ লাগাইছি। এখানে পেয়ারা গাছ আছে, এই যে এখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে আবার অনেক স্বাগতম। তো প্রিয় দর্শক, আজকে আমাদের পুকুর কাটার জন্য কাজ চলতেছে, ওইটা নিয়ে আসলে ভিডিওটা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো এই পুকুরটা মূলত আমাদের কাটা হচ্ছে মাছ চাষ করার জন্য। তো এখানে ডেকু দিয়ে কাজ চলতেছে, যদিও সকাল টাইম, যদিও আশা করি 2 দিনে শেষ হয়ে যাবে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাছ ছাড়া অবধি আমরা সম্পূর্ণ ভিডিওটা একসাথে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমাদের এইখানে কিন্তু এটা একদম রোডের, যে আমাদের রোড আছে রোডের একদম পাশে। তো এখানে কাজ চলতেছিল, যদিও এক সাইড হয়ে গেছিলো। আমাদের ডেকুতে কাজ করতে মূলত বেশি সময় লাগে না, অল্প কিছু সময়ে অনেকটুকু কাজ করা যায়। আগের সময় ছিল যখন মানুষ দিয়ে কাটানো হতো মাটি, তখন অনেক সময় লাগতো, প্লাস অনেক লোক লাগতো, অনেক খরচা ব্যয়বহুল ছিল। কিন্তু এখন ডেকুর কারণে, যদিও ব্যয়বহুল এটাও, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটাই ভালো আর কি। তো আমাদের এই জমিটা মূলত পরিত্যক্ত ছিল বলতে, আমাদের এখানে মূলত ঘাস, ন্যাচারাল যে ঘাসগুলো প্রাকৃতিকভাবে হতো, ওই ঘাসগুলো আসলে সার দিয়ে লাগানো হতো। ওগুলো আর কি আমাদের গরুর যে শেড আছে, ওইগুলোকে এখানে নিয়ে যাওয়া হতো, ওগুলো খাওয়ানোর জন্য, আবার কেটে নিয়ে আসা হতো। তো এখানে মূলত কোনো চাষ বা ধান বা যে কোনো, এই জমিটাতে চাষবাস তো এরকম করা হয় নাই। মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই জমিটাতে মূলত ঘাসই ছিল। ঘাস বলতে নেপিয়ার টাইপের কোনো ঘাস না, এটা ন্যাচারাল যে ঘাসগুলো হয়, ওটাতে সার দিলে ওগুলো অনেক বড় হয়। তো এই ঘাসগুলো আমাদের গরু, আমাদের আপনারা দেখে থাকবেন, আমাদের গাভীর শেড আছে, তো আমাদের অনেকগুলো গরু আছে, ওই গরুর জন্য মূলত রাখা। যদি অনেকগুলো আমাদের জমি আছে, তো ওইখানে ওইগুলো ঘাসের জন্য রাখা হয়েছে। কিছু কিছু জমিতে ধান চাষ করা হয়। তো এই জমিটাতে মূলত আমরা আসলে আমাদের প্ল্যান ছিল কি শুরু থেকে যে মাছ চাষ করার জন্য। তো এটার জন্য আসলে মূলত কাটা জমিটা। তো এখানে ডেকুতে কাজ চলতেছিল। তো ডেকুতে অলরেডি অর্ধেক হয়ে গেছিলো কাজ, কম অর্ধেক, বেশি অর্ধেক বললে ভুল হবে। তো কম অর্ধেক কাজটা যে কলা গাছগুলো দেখা যায় ওই পর্যন্ত মূলত জমিটার এরিয়া। তো এই পাশটাতে কাজ চলতেছিল, বাকি কাজ আমরা পরবর্তীতে আসলে দেখাবো। তো এইখানে এই যে এক পাশের যেই আইল বলে এটাকে, তো এটা কিন্তু বাধা হয়ে গেছে যদিও। তো অপর পাশটা যদি দেখায়, যে এখানটা অনেক সুন্দর হয়ে গেছে। আমাদের যেই রোডটা ছিল উপরে, যেই এটাকে আইল বলে গ্রাম্য ভাষায়, ওটা মোটামুটি অনেকটুকুই চওড়া ছিল। এখানে প্ল্যান আছে আমাদের শাক সবজি প্লাস গাছ লাগানোর। তো গাছ বলতে কিছু গাছ আমরা যদিও লাগাইছি, পরবর্তীতে দেখাবো যখন কমপ্লিট হয়ে গেছে তখন। তো আমরা এখানে প্ল্যান আছে পাশে যে গাছ থাকবে, যদিও রোডের পাশে আমাদের অনেকগুলো আম গাছ আছে, তো ওইখানে আম গাছ আর লাগাবো না আমরা। মূলত এখানটাতে হবে যেই ভালো মানের যে গাছগুলো আছে, ওই গাছগুলো লাগাবো। আশা করি সব আমরা পরবর্তী আপডেটগুলো দিয়ে থাকবো। সবাই আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। অনেক সুন্দর একটা পরিকল্পনা আছে, সুন্দর অনেকগুলো গাছ লাগানো হবে চারপাশে। আর মূলত আমরা মাছ যখন ছাড়বো, ওগুলোও আমরা অ্যাড করে দেবো। তো এখন কিন্তু বর্ষার আসবে এরকম সময়, বর্ষার শুরুর সময়। তো চারপাশটা যদি দেখাই, এই যে এখানেও যদি আমাদের অনেকগুলো গাছ আছে, আম গাছ এগুলো। তো আমি যদি দেখাই, ফাইনালি কিন্তু আমাদের পুকুর কাটা হয়ে গেছে, প্লাস মাছ ছাড়া হয়ে গেছে। এখানে এখন বর্ষার সময়, যদিও এই সময়টা আমাদের আগের ভিডিওর প্রায় 1 মাস হয়তো বা 1.5 মাস পরে আর কি। তো যখন মূলত এখানে আমরা অলরেডি মাছ ছেড়ে দিয়েছি, মাছ মূলত ছোট ছোট হয়েছে, অত বড় হয় না, যার কারণে মাছ দেখা যাচ্ছে না।
আর আমরা মাছ ছাড়ার সময় ওই ভিডিওটা আসলে করতে পারি না যে কোনো একটা সমস্যার কারণে, বা ছিলাম না আমি। তো এইখানে কিন্তু যদি দেখায় অনেক বিশাল এরিয়াটা নিয়ে কিন্তু হয়েছে এখন পুকুরটা। আর চারপাশে কিন্তু যে বর্ষার পানি অলরেডি শুরু হয়ে গেছে, বর্ষার পানিতে আমাদের পুকুরটাও ভরে গেছে মোটামুটি, পানিতে ভরপুর, আর কিছুটা বাকি আছে। তো এখন আমরা এই যে এখানে এগুলোকে ম্যাজিক চাই বলে, তো এগুলো রাখা হয়েছে এখানে, এগুলো দিয়ে মাছ ধরা, যদিও চাইগুলো আমাদেরই, এগুলো বর্ষার শেষে মাছ ধরার জন্য আর কি। তো এইখানে আমাদের পাইপ লাইন করা হয়েছে, যে পাইপ লাইনটা যদি দেখাই এইখানটা, এই যে, তো এখানে এই যে বর্ষার এইখানে যে পানিগুলো আছে এটা নদীর পানি, তো এটা আপ ডাউন আসতে পারবে যাইতে পারবে, তো পানিটা পরিষ্কার হবে মূলত, যার কারণে পাইপ রাখা, যদি দুইটা পাইপ রাখা হয়েছে, এই যে একটা এই পাশে আরেকটা ওই পাশে। তো এখন পাইপের মুখ যেটা আছে ওটা বন্ধ করে রাখা হয়েছে, কিছু পানি ঢুকছে, আবার যখন ফ্রেশ পানিটা আসবে তখন আবার মূলত আবার এই পানিটা ছাড়বো আর কি পাইপের। তো এইখান থেকে মূলত যে বর্ষার পানি যে এই লাইনটা দিয়ে ঢুকবে ভেতরে। তো আমাদের মাছ আমাদের ছাড়া হয়েছে মূলত অনেক ধরনের মিক্স, শেরপুটি, রুই, তারপরে হচ্ছে পাঙ্গাস, তারপরে হইতেছে তেলাপিয়া, তারপরে হচ্ছে গ্লাস কাপ, ভ্যারাইটিস মাছ চাষ করা হয়েছে। তো এইখানটা যদি দেখে আমি কিছু গাছ মূলত এখানে লাগানো হয়েছে, এটা আঙ্গুর গাছ, এটা হচ্ছে বেল গাছ, ওটা ছিল কালো আঙ্গুর, এটা হচ্ছে কদবেল বলে ওইটা, ওই বেলটা। এটা হচ্ছে আপেল গাছ, এটা এক কোনারও আপাতত কিছু আমরা পরীক্ষামূলকভাবে লাগাইছি, এটা হচ্ছে আপেল গাছ একটা। আর এইখানে এটা হচ্ছে জলপুই গাছ, জলপুই গাছে কিছু ফুল আছে যদি দেখাই, এই যে এগুলো কলবের গাছ, তো ছোটো থেকেই আসলে ফুল হয়। তো এখানে অনেকগুলো আমাদের গাছ আছে আসলে, যে এখানে এটা হচ্ছে পেয়ারা গাছ, ওই পাশে আমাদের জাম গাছ লাগাইছে, বড় জাম যেটা কালো জাম। তো আগের এই গাছগুলো যে আম গাছগুলো মূলত এগুলো হচ্ছে আগের এইখানে কলা গাছ ছিল অনেকগুলো, তো কাইটে ফেলাইছে, যার কারণে অনেক একটু মানে অনেক গাছ থাকলে হয় কি অনেক দেখতে সুন্দর লাগে না। তো আমাদের বাইছে কিছু সংখ্যক গাছ মূলত রাখছি, এটা রোডের পাশে, এটা অনেক আগে থেকে এই গাছগুলো লাগানো হয়েছে, আমরা নতুন গাছ আরও কিছু লাগাবো। তো রোডের পাশে আমাদের অনেক গাছ আছে, যদি পুকুরটা দেখে এই যে। তো মাছ ছোট ছোট মাছ এখনও বড় হয় নাই, বড় হলে যখন মাছ ধরার ভিডিও প্লাস বড় হলে যখন এগুলোকে খাবার দেওয়া হবে ওই ভিডিওগুলো আমরা আপডেটগুলো দেবো। এটা হচ্ছে একটা খেজুর গাছ, তো খেজুর গাছের পাশে আমরা অনেকগুলো তাল গাছ লাগাইছি, এখানে পেয়ারা গাছ আছে, এই যে এখানে তাল গাছ, এইখানে অনেকগুলো আম গাছ আছে, প্লাস তাল গাছ আরও আছে যদিও, এইখানে পেয়ারা গাছ, আম গাছ, অনেকগুলো গাছ আছে, যদিও এই গাছগুলো অনেক আগের, এই যে তাল গাছ, 4টা তাল গাছ আছে, এই গাছগুলো অনেক পুরনো, অনেক আগে যদিও লাগানো হয়েছে এই গাছগুলো। তো আজকের আমি ভিডিও লং করব না, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।